আমার কাছে কোনো আলাদা না। দেখো একটা জিনিস আছে, মিনি ডার্বির ওপরে আমি বলছি, 1889-এ মোহনবাগান তৈরি হয় আর 1891-এ আমাদের ক্লাব হয়। কিন্তু আমাদের 89 থেকে আগে আমাদের প্রথম হামিদিয়া, ক্রিসেন্ট, তারপরে জুবলি, তারপরে মামাডানের 91। তাহলে মোহনবাগান থেকে পুরনো ক্লাব আমরা। ওরা একবার 1911-তে সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা পরপর 8 বছর ব্রিটিশকে হারিয়ে আমরা এই দেশে বিদেশি টিমকে মানে ব্রিটিশকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওর 1940 আমরা সিরিজ চ্যাম্পিয়ন হয়েছি, ফার্স্ট ডুরেন্ট কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা পরপর যেরকম আমরা নিজে দমে খেলে আমরা আই লিগ থেকে আইএসএল উঠেছি। তো এসব তো উদাহরণ মিনি ডার্বির তো সব মুখে মানে মারা যায়, যেরকম বলা যায়। আর আমরা তো দেখছি এটিকে মোহনবাগান, সুপার জায়েন্ট মোহনবাগান, আর আমাদের তো মোহামেডান স্পোর্টিং চিরকাল ছিল, মোহামেডান স্পোর্টিং আজও আছে। এইটাই তো ডিফারেন্স। আমাদের কোনো রকমে আমাদের টিম আমরা কোনো চাপে নেই। আমরা বলছি তো, আমাদের সবাই বলেছে আমাদের 90 মিনিট যেটা আছে মাঠের মধ্যে সে প্রমাণ করবে কি ডার্বি বা মিনি ডার্বি। সেসব আমার মনে হয় এইসব বলা উচিত না, কেন আমরা একসাথেই বড় হয়েছি। যদি 1891-এ মডার্ন হয়েছে, 1889-এ, তো দুজনে একসাথে বড় হয়েছি আমরা। অনেকই টুর্নামেন্ট এরা ভুল বললেন, কামারদা জানেন না বা বা দীপক দা, আমরা কলকাতা লিগের মধ্যে বা আই লিগের মধ্যে যখন মোহনবাগানের সাথে দেখা হয় যে তোমরা এটা রেকর্ড তুলে দেখো, আমরা বা ড্র করেছি বা আমরা হারিয়েছি। যে কটা ম্যাচ আমরা, কিছু ম্যাচ হয়তো আমরা হেরেছি, কিন্তু ম্যাক্সিমাম তুমি দেখবে মোহনবাগানকে আমরা হারিয়েছি বা ড্র করেছি। এটা আমাদের রেকর্ড আছে মোহনবাগানের সাথে। এটাকে কী করে মিনি ডার্বি বলা হয়েছে সেটা আমি নিজে বুঝতে পারছি। কিন্তু যা টিকিট দিয়ে আমাদের সমর্থকরা দেখছি মোহনবাগানের পক্ষ থেকেও টিকিট কিনে নিচ্ছে ওদের গ্যালারি। এইবারে ওই গ্যালারির মধ্যে মোহনবাগান গ্যালারি যদি মডার্নের সমর্থকরা যদি 5,000 ঢুকে যায়, সেখানে তো গণ্ডগোল হওয়ার যে থাকবে। সেটাকে কী করে ম্যানেজ করবে, এটা তো মোহনবাগানের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। টিকিট নিয়ে তো আপনারা আবেদন করেছেন।